আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। অনেক আপুরা আছো যারা হালকার মধ্যে একটু গর্জিয়াস মেকআপ পছন্দ করো, মূলত আজকে তাদের জন্য আমার টিউটোরিয়ালটা। আশা করি আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারবা। আর আজকে হচ্ছে আমি পার্লারের মতন যারা প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য মূলত আজকে মেকআপটা আমি করেছি। তো চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটা স্টার্ট করি। ফার্স্টে আমি আমার মুখটা ভালো করে ক্লিন করে অফ ক্যামেরা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপর দেন হচ্ছে একটা প্রাইমার ইউজ করবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তো এখন হচ্ছে আমার শেডটা হচ্ছে কসমিকের, আমি এই শেডটা ইউজ করছি। এটা আমার স্কিনের সাথে আমার শেডটা মিলিয়ে আমি ইউজ করতেছি। তো তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো কিভাবে আমি প্যান স্টিকটা ইউজ করব। অনেকে দেখা যায় যে প্যান স্টিক ইউজ করার পরে স্কিনটা ঘেমে কালো হয়ে যায়, স্মাইল লাইন যেটা আছে সেখানে ফেটে যায়। তো আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক একইভাবে ইউজ করবে। ঠিক এই পরিমাণ তোমরা প্যান স্টিকটা নিবে। দেন হচ্ছে একটা পাপের সাহায্যে, পাপটা অবশ্যই ভিজা হতে হবে এবং পানিটা ভালো করে ঝরিয়ে নিবে। দেন হচ্ছে চেপে চেপে এইটা তোমরা ভালো করে বসাবে মুখের মধ্যে, সাইডে কানে এবং গলায় ঘাড়ে একসাথে তোমরা ব্লেন্ড করে দিবে। যদি প্যান স্টিকটা ভালো করে না বসে দেন এর উপরে যখন তোমরা প্যানকেকটা ইউজ করবে তখন ভালো করে মেকআপটা বসবে না, ঘামলে মেকআপটা উঠে আসবে এবং কালো কালো হয়ে যাবে। আমি যতটুকু পরিমাণ নিয়েছি প্যান স্টিকটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক ততটুকুই নেবে। এর চেয়ে বেশি পরিমাণ নিলে বাদে মেকআপটা পুরো মোটা হয়ে যাবে, তো দেখতে বেশি ভালো লাগবে না। তো এভাবে তোমরা চেপে চেপে ব্লেন্ড করবে। দেন হচ্ছে আমি একদম প্রপার ওয়েতে দেখাচ্ছি যেভাবে আমরা পার্লারের মেকআপটা আমরা করি। এখন হচ্ছে যে কোনো একটা লুজ পাউডার দিয়ে মেকআপটা বসাবা। তারপর হচ্ছে একটু মুখের মধ্যে একটু পানি ছড়িয়ে নেবে। তারপর সেই পাপটা দিয়ে প্যানকেকটা ভালো করে পাপের মধ্যে প্যানকেকটা নিয়ে দেন হচ্ছে আবার চেপে চেপে প্যানকেকটা মুখের মধ্যে বসাবে। সাথে কান গলা ঘাড় সবটা একসাথে দিয়ে দিবে। তারপর শুধুমাত্র মুখের মধ্যে প্যানকেক বা প্যানস্টিক দিলে দেন গলার মধ্যে বা ঘাড়ের মধ্যে না দিলে সুন্দর লাগবে না। তো একসাথে মিক্স করে একসাথেই তোমরা দিয়ে নিবে, গলা বা ঘাড়ে বা কানে সবটার মধ্যে দিয়ে দিবে। আমি স্মাইল লাইনটা একটু ভালো করে দিচ্ছি। এখন হচ্ছে আমার প্রপার মেকআপটা দেওয়া শেষ। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম যে আমার হাতে কোনো রকম কোনো কিছু মেকআপ উঠে আসছে না, একদম প্রপার ভাবে বসে গেছে। তোমরা ঠিক একইভাবে যদি করো তাহলে মেকআপটা তোমার ঘামলেও উঠবে না, প্লাস হচ্ছে তোমাদের স্মাইল লাইনটাও ফাটবে না। ফার্স্টে আমার ট্রানজিশন শেড হিসেবে আমি দুইটা ব্রাউন কালারের আইশ্যাডো আমি ইউজ করলাম। দেন হচ্ছে একটা ইয়েলো কালারের ক্রিজ লাইনের নিচে আমি ইয়েলো কালারের আইশ্যাডোটা ইউজ করব। এই মেকআপটা তোমরা যে কোনো ড্রেসের সাথে তোমরা করতে পারবা। এটা হালকা বাট অনেক গর্জিয়াস একটা মেকআপ লুক। আর মূলত এখানে আমি প্যান স্টিক দিয়ে যে মেকআপ লুকটা দেখিয়ে দিয়েছি, তোমরা যদি এভাবে করো ইনশাল্লাহ আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। একদম পার্লারের মতন মেকআপ আমি তোমাদের দেখিয়েছি যেভাবে আমরা করি। দেন হচ্ছে আমি আমার যেখানে ইয়েলো কালারের আইশ্যাডোটা ইউজ করেছি তার উপর একটু শিমারি হলুদ কালারের ইয়েলো কালারের শিমারি আইশ্যাডোটা ইউজ করব। এখন আমার আউটার ভিতে একটু স্মোকি আই করার জন্য আউটার ভিতে আমি আইশ্যাডো ইউজ করব ব্ল্যাক। প্রথমে হচ্ছে আমি ইউজ করেছি হালকা একটু ডিপ বেগুনি, প্লাস হচ্ছে এখন একটু ব্ল্যাক ইউজ করব যে দেখতে আমার লুকটা একটু ভালো লাগে। আমার আইশ্যাডো কমপ্লিট। এখন হচ্ছে আমি আইলাইনারটা ইউজ করব। তোমরা যদি এভাবে যদি মেকআপ করো আশা করি তোমাদের মেকআপ আর কোনো প্রবলেম হবে না। একদম এখানে কোনো লুকোচুরি করিনি, যেভাবে আমরা পার্লারে মেকআপ করি ঠিক একইভাবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো পুরো ফুল ভিডিও না দেখে যে আপু এটা কিভাবে করেছো, এটা কিভাবে করেছো। প্লিজ তোমরা একটু দয়া করে পুরো ফুল ভিডিওটা যদি দেখো, আমি এখানে ফুল ভিডিওতে অনেক কিছুই আমি বলে থাকি। তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে একদম ঠিক মতো সব কিছু বুঝতে পারবা। এখন আমার ওয়াটার লাইনের নিচে আমি যে ফার্স্টে যে আইশ্যাডো ইউজ করেছিলাম তো সেটা একটু ইউজ করব।
দেন হচ্ছে আমার ইনার কর্নারের যে ওয়াটার লাইনের নিচে সেখানে আমি একটু শিমারি ইয়েলো কালারের আইশ্যাডো ইউজ করব। আমি আমার ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো নুট কালার কাজল ইউজ করতে পারো। ইনার কর্নারটা আমি একটু হাইলাইট করলাম। দেন হচ্ছে আমার আইব্রোর নিচে এখন আমি কন্ট্রোলিং করলাম, তোমরা ঠিক একইভাবে করে নেবে। ব্লাশন ইউজ করব, তোমরা যে কোনো ব্লাশন তোমরা ইউজ করতে পারো। তো আমার একটু পিঙ্কিশ কালারের ব্লাশনটাই একটু বেশি পছন্দ। তো এখন আমি হাইলাইটার ইউজ করব, হাইলাইটার জোনগুলোতে আমি হাইলাইটার ইউজ করব। এখন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও পাবা তোমরা, ফেসিয়ালের উপর ভিডিও পাবা। আর তোমরা যদি কোনো রকম ফেসিয়াল প্রোডাক্ট আমার কাছে নিতে চাও তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, সেখানে তোমরা আমাকে নক করবে। যে কোনো স্কিন টাইপ অনুযায়ী তোমরা যে কোনো ফেসিয়াল প্রোডাক্ট আমার কাছে নিতে পারবা। আমি হোলসেল, সারা বাংলাদেশে আমি হোলসেল দিয়ে থাকি, খুচরা হোলসেল সব টাইপ তোমরা পেয়ে যাবা। তোমরা তাড়াতাড়ি আমাকে যারা নিতে চাও আগ্রহী তারা আমাকে ফেসবুক পেজে নক দিবা। ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে শেয়ার করবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।